চেনেন জানেন, কারণ এর আগে অনেক বড় বড় দায়িত্ব নিয়ে তিনি মুর্শিদাবাদ রাজনীতি করতে এসেছিলেন। তার কাছে আমার 2-3টে দাবি আছে। 1 নম্বর দাবি হচ্ছে, মুর্শিদাবাদ জেলায় আমি যখন রেলের দপ্তরে ছিলাম, রেল মন্ত্রকে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলে আমি অনেকটা এগিয়েছিলাম। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এবং রেল অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ সেল প্লাস রেল মিলে এই মুর্শিদাবাদ জেলায় একটা আরামসে কোচ ফ্যাক্টরি করা যায়। কারণ আজ জায়গার অভাব হবে না। ডবল ইঞ্জিন সরকার, এখানকার ইঞ্জিন জায়গা দেবে, দিল্লির ইঞ্জিন স্টিল অথরিটি তাদের হাতে, রেল অথরিটি তাদের হাতে, দুই কর্তৃত্ব একসঙ্গে করে মুর্শিদাবাদে একটা রেল কোচ ফ্যাক্টরি যদি করা যায়, এই জেলার চেহারা, ভূগোল, অর্থনীতি সব কিছু পাল্টে যাবে। এটা আমার একটা দাবি। আমি এই দাবি পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীকে করেছি, তিনি শিক্ষিত মানুষ, তার সঙ্গে পরিচয় আমার ছিল, এক কমিটিতে মেম্বার ছিলাম, তাকেও করেছি। আমি মুখ্যমন্ত্রীকেও করব, আমি প্রধানমন্ত্রীকেও বলেছি। রেল অথরিটি অফ ইন্ডিয়া অ্যান্ড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, সেল প্লাস রেল মিলে মুর্শিদাবাদ জেলায় একটা কোচ ফ্যাক্টরি করা হোক, রেলের কোচ ফ্যাক্টরি। এটা গেলে 1 নম্বর দাবি। বেশি দাবি করব না, আমি প্রথম আসছেন আমাদের জেলায়, বেশি দাবি করব না। দ্বিতীয় দাবি আমার বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, এই মুর্শিদাবাদ জেলার গ্রামীণ এলাকায় একটা বিপ্লব হয়ে যেতে পারে, সামাজিক বিপ্লব, কৃষি বিপ্লব, যদি ভান্ডারদহ বিলকে সংস্কার করা যায়। এ নিয়ে আমি আগে অনেক আন্দোলন করেছি, আমি পদযাত্রা করেছি, কিছু করতে পারিনি। যখন পশ্চিমবঙ্গে আবার নতুন করে গ্রামীণ এলাকায় রাজ্য সরকার বলছে অর্থ খরচ করবে জিরামজি প্রকল্পে, মানরেগা যখন ছিল তখন চেষ্টা করা হয়েছিল, তৃণমূল আমার কথা গুরুত্ব দেয়, পাত্তাও দেয়নি। এখন আবার বলছে এই প্রকল্প যখন এলো বাংলায়, তখন মুর্শিদাবাদ জেলায় এই ভান্ডারদা বিলকে যদি আমরা সংস্কার করতে পারি, গোটা মুর্শিদাবাদ জেলার ফুসফুস, এটা শুধু নয়, গোটা মুর্শিদাবাদ জেলার কৃষিতে একটা বিপ্লব হয়ে যাবে। শুধু ফসল নয়, ফসল, মাছ চাষ, সব কিছুতে, এবং মাটির তলায় জলের লেভেল বেড়ে যাবে। শুধু তাই নয়, পরিবহন শুরু হয়ে যাবে, পরিবহন শুরু হয়ে যাবে, একদম ভগবানগোলা থেকে আরম্ভ করে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়া যাবে, গঙ্গায় মেশা যাবে আবার এই জলপথ দিয়ে, নতুন একটা ওয়াটারওয়ে তৈরি হয়ে যাবে। সামান্য একটু বুদ্ধি, সামান্য একটু ইচ্ছা, সামান্য একটু চেষ্টা থাকলে আরামসে কাজ করা যায় বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ভান্ডারদা বিল সংস্কার করার দাবি বাংলার মুখ্যমন্ত্রীর থাকলো। আপনারা দয়া করে কালকে আমাদের দুটো দাবি তুলে ধরবেন। কোনো সংবাদ মাধ্যম তো আমাদের কথা বলে টলে না, আমরা ক্ষমতা নেই, সংবাদ মাধ্যম আমাদের কাছে বলা ছেড়েও দিয়েছে। তো দুটো দাবি আমি তার কাছে করছি, আরও অনেক দাবির মধ্যে, সেসব দাবি আমি দূরেই রাখলাম, কারণ অনেক দাবি আছে। মূল দুটো দাবি আমার থাকলো, যে একটা রেল কোচ ফ্যাক্টরি এবং ভান্ডারদা বিল সংস্কার। একদিকে বেরোজগার দূর হবে, আরেক দিকে কৃষিতে পরিবর্তন হিসেবে এই মুর্শিদাবাদ জেলা, পিছিয়ে পড়া জেলা মুর্শিদাবাদ, অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে মুর্শিদাবাদকে চিহ্নিত করা হয়। তাই মুর্শিদাবাদ জেলায় তিনি যখন আসছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা দাবি জানিয়ে আশা করছি যে তিনি হ্যাঁ বা না কিছু বলবেন।